অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা দুই দিক থেকে অগ্রসর হয়ে গাজা নগরীর কেন্দ্রের দিকে চাপ সৃষ্টি করছে। টানা বোমা বর্ষণে আতঙ্কিত মানুষ উপকূলীয় আল রশিদ সড়কের দিকে ছুটছে। জাতিসংঘ সতর্ক করেছে নগরীর শেষ জীবন রেখাও ভেঙে পড়ছে। এই অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আবারও যুক্তরাষ্ট্রের ভেটোয় বাতিল হলো। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পদাতিক, ট্যাঙ্ক ও আর্টিলারি বিমান বাহিনীর সহায়তায় নগরীর কেন্দ্রের দিকে অভিযান চালাচ্ছে। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, সেনারা উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিক থেকে অগ্রসর হয়ে মানুষকে পশ্চিম দিকে ঠেলে দিচ্ছে। এতে লাখো মানুষ যেন স্যান্ডউইচের মতো মাঝখানে আটকা পড়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় বোমা বর্ষণ মানুষের মধ্যে ভয় ও ভীতি ছড়িয়ে দিয়েছে। বাসিন্দারা জানিয়েছে, হামলা কখনো থামছে না। আকাশ থেকে বোমা বর্ষণের পাশাপাশি ইসরায়েলি সেনারা দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক ভর্তি রোবট ব্যবহার করছে, যা দিয়ে পুরো মহল্লা ধ্বংস করা হচ্ছে। শুধু বৃহস্পতিবারে গাজা নগরীতে অন্তত 40 জন নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাব বলছে, গাজার উত্তরাঞ্চল এখনো প্রায় 7,40,000 মানুষ, মোট জনসংখ্যার প্রায় 35% আটকা আছেন। তবে নিরবচ্ছিন্ন হামলা ও সেবার পতনের কারণে এই সংখ্যা দ্রুত কমে যেতে পারে। মানবিক সহায়তা দপ্তর OCHA অভিযোগ করেছে, ইসরায়েল পরিকল্পিতভাবে ত্রাণ প্রবেশ বন্ধ করেছে। জিকিম ক্রসিং বন্ধ থাকায় উত্তর গাজায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছে খাদ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে দক্ষিণ গাজার রাফা শহরে অভিযানে ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তর OHCHR অভিযোগ করেছে, গাজায় ইসরায়েলি হামলায় যোদ্ধা ও বেসামরিক নাগরিকের মধ্যে কোনো পার্থক্য করা হচ্ছে না, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। যে কোনো সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। লন্ডনের ক্ষমতাসীন লেবার সরকারের এই সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্য নীতির এক বড় ধরনের বাকবদল হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরেই দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান জানিয়ে আসা দেশটি এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে চলেছে। ব্রিটিশ সাময়িকী দ্য টাইমস জানিয়েছে, বর্তমানে লন্ডনে রাষ্ট্রীয় সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফিরে গেলে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রশাসনের উচ্চ পর্যায়ে প্রস্তুতি চূড়ান্ত। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত জুলাই মাসে ইঙ্গিত দিয়েছিলেন, ইসরায়েল যদি গাজা ভূখণ্ডে সামরিক আগ্রাসন অব্যাহত রাখে তবে লন্ডন চুপ করে থাকবে না। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তার বিবেচনায় রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে তিনি এবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে এগোচ্ছেন। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান একেবারেই দ্বিধান্বিত। শুরুতে ট্রাম্প বলেছিলেন, ব্রিটেনে চাইলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে, এতে তার কোনো আপত্তি নেই। কিন্তু পরবর্তীতে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া একই ধরনের ঘোষণা দিলে ট্রাম্প কড়া অবস্থান নেন। তিনি সতর্ক করে বলেন, কোনো ইউরোপীয় মিত্র যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে তা যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে পড়বে। এদিকে ইসরায়েল লন্ডনের এই পদক্ষেপকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। তবে আন্তর্জাতিক মহলে ইতোমধ্যেই ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, যুক্তরাজ্যের এই পদক্ষেপ যদি কার্যকর হয় তবে তা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে বড় ধরনের চাপ তৈরি করবে। বিশেষ করে জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি প্রশ্নটি নতুন করে গুরুত্ব পাবে। ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে লন্ডনের এই সিদ্ধান্ত শুধু ফিলিস্তিন, ইসরায়েল নয়, বরং পুরো পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অক্ষকে নাড়িয়ে দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।